ও ইয়েস, নামটা মনে হয়েছে, মনে হয়েছে। চলেন, যেহেতু মনে হয়েছে তাহলে একটু দেখিয়ে আসি। ওকে ভাইয়া। ও দিবানি না কি জানি। ও বাণী। ভাইয়া আমি শুনছিলাম কি দেখা যাচ্ছে স্ক্রিন? যে এই গানটা, জি, ভাইয়া এই এই গানটাতে নাকি আমাদের ইসলামিক যেরকম হ্যাঁ, মানে বলে না যে গান শোনা যায় না, কারণ কি? কারণ গানে হচ্ছে কি কিছু লিরিক্স থাকে যেগুলো নাকি ইসলামের পরিপন্থী। এই গানটাতে নাকি ওইরকম কিছু লিরিক্স আছে, যেমন তুমি আমার আল্লাহ, তুমি আমার এই টাইপের, যার জন্য এটা শোনাও কিন্তু আরে পাপ, আরে এরকম সেটা এটা শুনছিলাম। না, পুরো লিরিক্সটাই তো অমন গানের। সেটা এটা না, সেটা হচ্ছে শাহরুখ খানের গানটা। এটাও এটাও ভাইয়া এটাও ফার্স্টেও। ওকে ওকে, বাপ। সরি, এই গান আর কোনোদিন ভাইয়া শুনবো না, শুনতে থ্যাংক ইউ। চাচ্ছেন তাহলে শুনি ভাইয়া, অনেকক্ষণ ধরে চেষ্টা করলেন। না 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 না, না না না, ঠিক আছে। আমি আমি জানতাম না বিষয়টা। আচ্ছা, ঠিক আছে, আমরা ভাই যেহেতু শুনতে এখানে চলে পাও? আসছি, তো না 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 না, শোনা যাবে না, শোনা যাবে না, ওটা সমস্যা আছে গান, আপনারাও শুনবেন না ওটা। এই যে কিউরিসিটিটা তৈরি হয়েছে না, দেখেন না গানটা আমার। যেহেতু আমরা শুনলাম যে এই গানটা শুনলে সমস্যা ভাই আছে, গানটা এখানে কিছু অনেক লিরিক্স আছে প্রিয় ছিল যেগুলো। ভাইয়া, আমার অনেক প্রিয় ছিল, কিন্তু যখন এরকম শুনছি তারপর থেকে আর শোনা হয় না। আচ্ছা, শুনেন না তাহলে, আমারও প্রিয় ছিল। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, এখন আমরা যেটা করব, আমরা আজকে একটা বিষয় শিখবো খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবো। সেটা হচ্ছে প্রিমিয়াম থিম ডাউনলোড করা ফ্রিতে। হ্যাকিং। সোহান, আপনি কি হ্যাকিং পারেন? আপনার থেকে বেশি হ্যাকিং আমরা আজকে করবো। তো অ্যাবাডা থিমটা আমরা কি করব? অ্যাবাডা থিম আমরা জানি থিম ফরেস্টে। চলেন আরেকবার যাই থিম ফরেস্টে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সার্চ করলেই আমরা অ্যাবাডা থিমটা পেয়ে যাই। $60। তো এই থিমটা ডাউনলোড করার কোনো অপশন আছে টাকা দেওয়া ছাড়া? আছে? না ভাইয়া, দেখতেছি না তো। এখানে নাই, বাট আমরা এই থিমটা ফ্রিতেই নিয়ে কাজ করব, কারণ আমরা এখন $60 দিয়ে এটা কিনতে পারবো না। আমরা কি করব, এটা ডাউনলোড করব অন্যভাবে। তো আমি আপনাদেরকে কয়েকটা ওয়েবসাইটের নাম বলতেছি, নোট করে রাখতে পারেন, কারণ এগুলো দরকার হবে। নাম্বার 1। না ভাইয়া, জি, আচ্ছা, নাম্বার 1 হচ্ছে ডব্লিউপি লকার। ডব্লিউপি লকার ওয়েবসাইটের নাম কি? wpllocker.com। আরেকটা ওয়েবসাইট থিমলক। থিমলক থিমলক.com। আরেকটা ওয়েবসাইট নাম হচ্ছে মাফিয়া শেয়ার। mafiashare.net। mafiashare.net। তিনটা ওয়েবসাইট থেকে প্রিমিয়াম থিম ডাউনলোড করা যায়। নাম কি? ডাব্লিউপি লকার, ডব্লিউপি থিম, লকার, থিমলক, আর মাফিয়া শেয়ার। মাফিয়া শেয়ার। ভাইয়া চ্যাট জি, বক্সে দেন না লিংক গুলা। তিনটা ওয়েবসাইট থেকে। আচ্ছা, লিঙ্কগুলো দিচ্ছি। মাফিয়া শেয়ার
থিম লক, থিম লকার, ডব্লিউপি লকার। তিনটা ওয়েবসাইট আপনারা কি করবেন সবসময় এই থিম ডাউনলোড করার জন্য ইউজ করবেন। মানে একটা থেকে ডাউনলোড করা যাবে। ধরেন কোনো কারণে ডব্লিউপি লকার একটা থিম নাই, এখানে এসে সার্চ করে দেখলেন এখানে আছে কিনা, আবার এখানে এসে সার্চ করে দেখলেন এখানে আছে কিনা, তিন জায়গাতেই রয়েছে। মোটামুটি সবগুলাতে সেম টাইপের থিমই আছে। আবার কিছু কিছু প্রিমিয়াম থিম আছে যেগুলো এখানে পাওয়া যায় না। হ্যাঁ, সব পাওয়া যাবে না, মোটামুটি সবই পাওয়া যায়। কিছু কিছু আছে যেগুলো পাওয়া যেতে পারে না। তো আমি এখন অ্যাবাডা থিমটা আমি ডাউনলোড করি। সো আমাদের আসতে হবে সার্চ বারে। সার্চ বারে এসে আমরা লিখবো অ্যাবাডা। স্পেলিংটা যেভাবে আছে ঠিক সেভাবে লেখেন, অ্যাবাডা। এন্টার প্রেস করলাম, অ্যাবাডা থিমটা চলে আসছে এখানে। অ্যাবাডা টু, অ্যাবাডা 6.2.3 ভার্সন চলে আসছে। এখানে 6.2, এখানে 6.2.1। আমরা লেটেস্ট ভার্সনটাই নিব, 6.2.3। যদিও এখানে দিছে বাট একটা ভার্সন কম পাওয়া যায় এখানে। অ্যাবাডার লেটেস্ট যে ভার্সনটা আছে সেই ভার্সনের একটা ভার্সন কম নিচেরটা পাওয়া যায়, বাট এটা কোনো ইফেক্ট না। আমরা প্রিমিয়াম থিমটা পাচ্ছি, সেটাই অনেক বড় বিষয়, এবং সব ফিচার এখানে থাকবে, কোনো অসুবিধা নেই, সেম টু সেম। তো এখন এই থিমটা আমরা ডাউনলোড করার জন্য যেটা করতে হবে, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে অন্য একটা ট্যাবে ওপেন হচ্ছে, অন্য এক জায়গায় চলে আসছে। এটা বেশ কয়েকবার ক্লিক করতে হয়, অনেক সময় ক্লিক করলে অন্য জায়গায় চলে যায়। এই দেখেন এখন ওপেন হয়েছে। আগে ক্লিক করলাম অন্য একটা ওয়েবসাইটে ওপেন হয়েছে। এরকম বেশ উল্টাপাল্টা হতে পারে, যেহেতু আমরা এটা ডাউনলোড করতেছি ফ্রিতে। তো এরকম অপশন আমাদের সামনে আসতেই পারে। তো এটা দেখে ঘাবড়ানো যাবে না, বা এভাবে নিতে হবে, সিস্টেমটা হচ্ছে এরকম। তো এখান থেকে আমাদের নিতে হবে প্রথম যে জিপি শেয়ার। জিপি শেয়ার যে লিঙ্কটা, এখানে অনেক লিঙ্ক থেকে ডাউনলোড করার অপশন আছে, বাট আমরা সবসময় চেষ্টা করবো জিপি শেয়ার থেকে নেওয়া। দেখেন ক্লিক করার সাথে সাথে অন্য জায়গায় চলে আসছে, কেটে দিতে হবে। আমরা এই জিপি শেয়ার লিঙ্কটা কপি করবো এখান থেকে। দেখেন ক্লিক করার সাথে সাথে অন্য জায়গায় চলে যাচ্ছে। কপি করলাম, এখানে আসতে হবে, লিঙ্কটা শেয়ার করে কপি করে দেখেন অনেক অনেক ডাউনলোড অপশন। কোন কোন থেকে নিব? আমরা ডাউনলোড করব, এই যেগুলো কখনো অ্যালাউ করবেন না, সবসময় ডিক্লাইন করে দিবেন, ঝামেলা করবে পরে। তো আপনি এই যে ডাউনলোড এইখানে ক্লিক করলেন, দেখেন একবার ক্লিক করতেছি অন্য জায়গায় চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই, কেটে দেন, আবার আসেন, আবার ক্লিক করছি অন্য জায়গায় চলে যাচ্ছে, সমস্যা নেই, আবার আসেন। ও শিট, এখন ডাউনলোডে ক্লিক করেন, চলে যাচ্ছে। দুই তিনবার এরকম হবে, দুই তিনবার হইতে পারে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। এতবার লাগে না আসলে, দুইবার তিনবার এরকম হয় মাঝে মাঝে। এখন থেকে ডাউনলোড হয়ে যায়, এই জন্য ডাউনলোড হচ্ছে। শুধু জি, আপনার মাউসে কি শুধুমাত্র দুইটাই বাটন, মানে হচ্ছে মাউসে লেফট ক্লিকের উপরে একটা ছোট বাটন থাকে ওটাকে বুঝি নাই কি বলতেছে। মানে আপনার মাউসের মধ্যে হচ্ছে যে মানে হুইলটা থাকে, যে হুইলের মানে বাম পাশে মানে লেফট বাটন যেটা থাকে ওটার মধ্যে হুম, দেখবেন যে একটা ছোট্ট বাটন থাকে, ওই বাটনটা কি আপনার মাউসে আছে? হ্যাঁ থাকতে পারে। আমি এখন মাউস ছাড়া কাজ করতেছি।
ও ল্যাপটপে। ওই মানে ওই মাউজের ওই বাটনটা ক্লিক করলে আর ওই ডিফল্ট সাইট গুলা যায় না, সরাসরি যে সাইটের মধ্যে আপনার প্রোগ্রাম করা আছে ওই সাইটে চলে যায়। সত্যি? হ্যাঁ, আমি এটা তো দিয়ে কাজ জানতাম না করছি। তো আগে। না এমনিতে এটা যদি আপনি এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করেন তাহলে বেশ কয়েকবার হয়তো অন্য ট্যাবে ওপেন হইতে পারে, বাট 2-3 বার পর কিন্তু এখানে ওপেন হবে এবং এটা ডাউনলোড হওয়া শুরু হবে। যেহেতু এগুলো হচ্ছে মানে ফ্রিতে প্রিমিয়াম জিনিস ডাউনলোড করার অপশন, তো একটু ইনিশিয়েট তো থাকবেই। আচ্ছা, ওই বাটনের কাজটা আমি জানি না, দেখি নাই কখনো। আমি দেখবো। এখন আমি মাউসের বাইরে আছি। আচ্ছা, ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে। অন্যান্য ওয়েবসাইট গুলোতে সেম একই প্রসেস। আপনি যদি এই ওয়েবসাইট থেকে ভাইয়া, যেতে চান এখানে আবার করতে হবে। জি। তাহলে ভাইয়া ওই যে ডলার দিয়ে কেনা আর এখানে কেনা পার্থক্যটা কোথায়? মানে আরে কি বলবো, ভিতরে ফাংশনে কি কোনো পার্থক্য আছে? ভিতরে ফাংশনের কোনো পার্থক্য নেই, বাট এটা হচ্ছে থার্ড পার্টি। মানে এই এই ফাইলগুলোতে মানে ঝামেলা থাকতে পারে। ক্লায়েন্টরা এখানে অভ্যস্ত না, ক্লায়েন্টরা সবসময় প্রিমিয়াম জিনিস একদম ফ্রেশ, ওখানে কোনো ঝামেলা নেই, বাট এখানে ঝামেলা থাকতে পারে, ভাইরাস থাকতে পারে বা হ্যাকিং হওয়ার কুট থাকতে পারে, বলা যায় না। আচ্ছা, অন্য সাইটগুলোতে সেম একই প্রসেস। এখানে আপনি অ্যাবাডা থিম লিখলে অ্যাবাডা থিম চলে আসবে। 24 এমবি ডাউনলোড হয়ে গেছে, 30 এমবি ফাইল। এই তো ডাউনলোড হয়ে গেছে, এখন জাঙ্ক ফাইলটা ছাড়বে। এই জাঙ্ক ফাইলটা ছাড়তে হবে। এখানে দেখেন, এখানে আবার চলে আসছে। এখান থেকে আমরা অ্যাবাটা নিতে পারবো। আবার এটা হচ্ছে কি, আহ, এটা হচ্ছে থিম লক। এটা হচ্ছে আমরা কোথা থেকে নিয়েছিলাম, আমরা ডব্লিউপি লকার থেকে নিচ্ছি। তারপর এটা হচ্ছে থিম লক, আপনি এখান থেকেও নিতে পারবেন। এটা মাফিয়া শেয়ার, এখান থেকেও নিতে পারবেন। কোনো সমস্যা নেই, সব জায়গা থেকে নিতে পারবেন। সার্চ অপশন যেখানে আছে, এই যে এটা সার্চ অপশন, এখানে এখানে আমাদের সার্চ করতে হবে অ্যাবাডা লেখে, বা যে থিমটা নেবেন সেই থিমটা লিখে সার্চ করলেই আপনি এখানে পেয়ে যাবেন। এই যে অ্যাবাডা চলে আসছে এখানে, এখান থেকে ডাউনলোড করে নিলেই হবে। তো আমরা এখন যেটা করবো, এটা আমরা আমাদের সাইটে ডাউনলোড করব, আপলোড করব। এখান থেকে কাট করলাম, কাট করে আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে নিয়ে যাব। জ্যাম্পের ভিতর স্টুডক্স এর ভিতর 1, এটাই না আমাদের জি স্যার, বেসন। ডব্লিউপি কন্টেন্ট থিমস, আমাদের আছে হেস্টিয়া এবং অ্যাস্ট্রা। জি। তো এখন আমি এখানে এসে এই থিমটাকে পেস্ট করলাম। থিমটাকে পেস্ট করে এটাকে রার ফাইল আছে, এখান থেকে আমাদের আনজিপ করতে হবে। এই যে চলে আসছে, অনেকগুলো এক্সট্রা ফাইল এখানে যুক্ত হয়েছে। আমরা এক্সট্রা ফাইলগুলোকে ডিলিট করে দেবো, কারণ এগুলোর দরকার আমাদের নেই। টাইটেল লক, এই যে এগুলোর কারণে ক্লায়েন্টরা এখান থেকে নিবে না। তো আমরা সবগুলো ডিলিট করে দিচ্ছি। অ্যাবাডার ভিতরে দেখেন অনেক ফাইল আছে, অ্যাবাডা ফুল প্যাকেজ, এগুলো থাকলে তিনটা ইনস্টল
হবে না। আমাদের শুধু থিমের যে ফাইল সেটা নিতে হবে। এবারে থিমের ভিতরে আমরা দিই আমরা চাইল্ড থিম, এইটা হচ্ছে আমাদের মেইন থিম। এটাকে আমরা কাট করে বের করব। দেখেন কত ফাইল, এই ফাইলগুলোর কারণেই আমরা হচ্ছে এটা এভাবে রাখলে হবে না, এটাকে ডিলিট করে দিতে হবে। আমাদের আর কোনো কিছুর দরকার নেই, এটাকে জাস্ট আপডেট করবো এখন। তো অ্যাভাটা থিমটা আমাদের ইনস্টল হয়ে গেল, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। দেখেন এটার ভিতরে অ্যাভাটার ভিতরে কি আছে, যে অন্যান্য থিমের ভিতরে যা থাকে অ্যাভাটার ভিতরেও তাই আছে। যেমন অ্যাস্ট্রার ভিতরে যদি যাই, অ্যাস্ট্রার ভিতরে যেগুলো আছে, এসটিআর ভিতরে যদি যাই, এসটিআর ভিতরে এগুলো আছে। এরকম অন্যান্য থিমে যেরকম আছে অ্যাভাটার ভিতরে তাই আছে। তো এখন আমরা যদি আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে যাই, বা সরি যাই, ভাই একটু বাফারিং হচ্ছিল ভাই, আমরা আমাদের ওয়েবসাইট, এবারে চাইল্ড থিমটা নিছি। এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই, ভাই হ্যাঁ স্ক্রিন আটকায় আছে। এখনো কি স্ক্রিন আটকে আছে না কি দেখা যাচ্ছে? ভাই ধীরে ধীরে কাজ করতেছে। ভাই আমরা যখন স্ট্রিট বক্সের থিম থেকে অ্যাভাডা চাইল্ড থিমটা কি নিছি? না, অ্যাভাটা থিমটা নিচ্ছি, ও চাইল্ড আচ্ছা, থিম নিচ্ছি না। ওটা নিয়ে পরে ওটাকে আনজিপ করছি। রাইট রাইট রাইট, ওটা নিয়ে আমরা ওটাকে আনজিপ করছি। এখন যদি আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই, অ্যাপিয়ারেন্স থিমে গেলাম। আচ্ছা ইসান, এটা কি লাইভ হচ্ছে? আমি একটু জানতে চাচ্ছি, ইসান লাইভটা লিঙ্কটা একটু শেয়ার করেন তো। এটা কেন বলতেছে অন্যান্য ব্যাচে তো লাইভ হচ্ছে, ব্যাচ 2 তে লাইভ করা যাচ্ছে, আপনার কি অ্যাক্সেসটাতে কোনো ইস্যু আছে? আমি আজকে আইডি এবং পাসওয়ার্ড গুলো রিপ্লেস করব, দেখি অনেকের কাছে অ্যাক্সেস চলে গেছে, তো তো অনেকের কাছে অ্যাক্সেস চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো এটা আজকে। কারণ লাইভ লাইভ করাটা এটা একটা ম্যান্ডেটরি হয়ে পড়েছে, এটা করতেই হয় আমাদের। আচ্ছা আমি কি স্ক্রিনশট নিয়েছিলাম ক্লাসের আজকের? নিছিলেন? আচ্ছা ঠিক আছে, টিমসের ভিতরে এসে দেখি যে এবার টিমটা চলে আসছে। দেখা যাচ্ছে এবার টিম। জি ভাই। ওকে, টিম ডিটেলসে আসলাম। টিম ডিটেলসে এসে দেখতে পাচ্ছি যে এবারটার ভার্সন হচ্ছে 6.2.3, তার মানে লেটেস্ট ভার্সনটাই আমরা পেয়েছি। এটা ডিজাইন করছে থিম ফিউশন নামের একটা কোম্পানি, যেটা পাকিস্তানি কোম্পানি। আর এটা কি, দ্য হ্যাশ নাম্বার ওয়ান সেলিং থিম অফ অল টাইম দ্যাট অ্যালাউস ইউ টু বিল্ড ভার্চুয়ালি এনি ডিজাইন স্টাইল। তো আমরা এখন তার আগে যে কাজটা করবো, এটা অ্যাক্টিভ করার আগে আমরা টুলস থেকে রিসেট করে নিব আমাদের সাইটটা যেটা আছে বর্তমানে কাস্টমাইজ সাইট, সেটাকে রিসেট করে নিব। ভাইয়া জি, ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আপনি আমাকে অ্যাভাডা থিমটা কাস্টমাইজ করে দেন, এখন আমি অ্যাভাডা থিমটা আমার কাছে নেই, আমি প্রোটা কি মানে আমার নিজের টাকা দিয়ে কিনবো না উনি আমাকে কিনে দিবেন? এটা ডিপেন্ড অন ইউ। যদি আপনি বলেন যে আমি তোমাকে তিনটা কিনে দেবো, এই জন্য তোমাকে আরো $60 এক্সট্রা চার্জ মানে পে করতে হবে, আর যদি তুমি কিনে দাও তাহলে তুমি $60 কম দিবে, এরকম ভাবে বলতে পারো। ডিপেন্ড অন ইউ। আর সব থেকে বেটার ওয়ে হচ্ছে ক্লায়েন্টকে সবসময় বলবেন যে আমার কাছে থিম আছে, আমার কাছে প্লাগইন আছে, আমার কাছে সবকিছু আছে, আর ইভেন আপনার কাছে থাকতে হবে। এই যে ইয়াবাটা থিম এটা ডাউনলোড করে নিলাম, বাট ক্লায়েন্টকে প্রোভাইড করার আগে বলতে হবে এটা হচ্ছে নাও ভার্সন, এটা হচ্ছে আমি ফ্রিতে ডাউনলোড করেছি, এটা বলতে হবে। তা নাহলে মাঝে 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 ঝামেলায় করে যাবেন। ক্লায়েন্ট বলবে যে আমাকে তুমি নাল ভার্সন কেন দিলা, আমার তো টাকা পয়সা আছে, আমি টাকা পয়সা দিয়ে কিনে নিতাম $60 দিয়ে, এখন তুমি এটা কেন দিছো?
বলতে পারে। তো এখন আমরা যেটা করব, আমাদের সাইটটা একটু দেখব। লাইসেন্স কি, আপনি যদি থিম ফরেস্ট থেকে কিনেন তাহলে আপনি লাইসেন্স কিটা পাবেন, বাট এই যে আমরা এখন যে এবারটা থিমটা কিনলাম আমরা তো লাইসেন্স কি পাবো না এখন। বাট লাইসেন্স কি ছাড়াও এটা যেহেতু ক্র্যাক ভার্সন, এটার ভিতরে লাইসেন্স অটোমেটিকলি জেনারেট করা থাকে। আপনি যখন কাজ করা শুরু করবেন তখন অটোমেটিকলি প্রিমিয়ামটাতে যেরকম কাজ হবে আপনি এটাতেও তেমন কাজ করতে পারবেন। প্রিমিয়াম থেকে ডেমো ইম্পোর্ট করা যায়, এখান থেকেও ডেমো ইম্পোর্ট করতে পারবেন। বুঝতে পারছি? রিলোড দেই, একদম একদম ফ্রেশ। এখন আমরা কি করব, আরো ফ্রেশ বানাবো। একদম ফ্রেশ। এখন আমরা একটা প্রিমিয়াম থিম অ্যাক্টিভ করব, আর প্রথমবারের মতো একটা প্রিমিয়াম থিম অ্যাক্টিভ করতে চলেছি আমরা। জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসবো। এই অ্যাবাডা আমাদের হচ্ছে প্রিমিয়াম থিম। অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাবাডা থিম অ্যাক্টিভ হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন কত কত ফাংশন এখানে অ্যাড হয়েছে অ্যাবাডা নামে। তো ওয়েলকাম টু অ্যাবাডা বলতেছে কি, ইনস্টলেশন আপডেট অফ রিকোয়ার্ড প্লাগইনস নিডেড। অ্যাবাডা নিয়ে কাজ করতে গেলে আমাদের আরো কিছু প্রিমিয়াম প্লাগইন লাগবে, যেগুলো আমরা গো টু ম্যানেজ প্লাগইনে গেলে সেখান থেকে ম্যানেজ করে নিতে পারবো। এখন যদি আমরা এখানে এসে রিলোড দিই তাহলে দেখতে পাবো অ্যাবাডা আপলোড হয়ে গেছে এবং অ্যাবাডার লোগোটা এখানে চলে আসবে। এই যে অ্যাবাডা একদম ক্লিন এবং ফ্রেশ। এখন এই মুহূর্তে আমরা কি করব, যেসব কাজ রিকোয়ার্ড, আপনি যখন একটা প্রিমিয়াম থিম অ্যাক্টিভ করলেন তখন ফার্স্ট কাজ হচ্ছে আপনার রিকোয়ার্ড প্লাগইন গুলোকে ইনস্টল করে নাও। কারণ এই অ্যাবাডা থিম নিয়ে কাজ করতে গেলে আপনার যেটা লাগবে প্রথমেই হচ্ছে এই যে এই নোটিশটা, এটা যদি আপনি ডিক্লাইন করে দেন কোনো সমস্যা নেই, কিন্তু আমরা প্রসেস আছে আমরা সেখান থেকে ব্যাক করতে পারবো। বাট এখানে যেহেতু দেওয়া আছে গো ম্যানেজ প্লাগইন, এখানে ক্লিক করলে অ্যাবাডা থিমের সাথে যেসব প্রিমিয়াম প্লাগইন আছে সেই লাইব্রেরিতে নিয়ে যাবে। ক্লিক করলাম। এটার অন্য কোনো প্রসেস নাই যে আমরা দেখতে পারি যে কোন কোন প্লাগইন আমাদের লাগবে? হ্যাঁ, এই যে এখানে প্লাগইনসে ক্লিক করলেই দেখাবে। মাঝে মধ্যে এখানে থাকে না তো। এই যে এখানে ক্লিক করলেই হবে প্লাগইনসে। এখানে আচ্ছা, ক্লিক করছি, এখানে চলে আসতেছে ঠিক আছে। এই যে প্লাগইন গুলো। দেখছেন একটা অ্যাভাটা থিমের সাথে কতগুলো প্রিমিয়াম প্লাগইন এখানে। এই দুইটা হচ্ছে রিকোয়ার্ড, এই দুইটা ইনস্টল করতেই হবে মাস্ট। এই দুইটা ইনস্টল না করলে আমাদের অ্যাভাটার ডেমো গুলো ফুলফিল ভাবে আসবে না। তো আমরা কি করবো, এই দুইটাকে ইনস্টল করে নেব। এটার নাম হচ্ছে ফিউশন কোর আর একটা হচ্ছে ফিউশন বিল্ডার। ফিউশন কোডটাকে আগে ইনস্টল করতেছি। আজকে আপনাদের ক্লাস আছে? ও আচ্ছা আচ্ছা, বসুন তাহলে। আসলে আসতেছে বাইরে আসছে। এটা কি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে না অ্যাক্টিভ হয়ে গেছে না? জি আমরা ভাইয়া। আবার আমরা আবার
রিটার্ন রিকোয়ার্ড প্লাগইনস ইনস্টলার, এখানে ফিরে যাচ্ছি। আরেকটা প্লাগইন আমাদের একটু করতে হবে, সেটা আমরা একটু করব। ম্যানেজ প্লাগইন বিলো এই নোটিফিকেশন দেখাচ্ছে। তো এখন কি এটা ইনস্টল করতে হবে আমাদের, ইনস্টলে ক্লিক করলাম। তো এটা হচ্ছে এটা ক্রিয়েশন বিল্ডারটা ডাউনলোড হতে একটু সময় নেয়। এটা একটা বিল্ডার, সেটের পেজগুলো ডিজাইন করা হয়। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লাইক এলিমেন্টর। আমরা এলিমেন্টারের কাজ যদি ফুলফিল ভাবে শিখি তাহলে তো মনে হয় মার্কেট প্লেসে অনেক কাজ পাবো, কারণ তো সবকিছু ম্যাক্সিমাম রাইট রাইট রাইট। এগুলো ওটাই দিয়ে হয় আর কি। হটক্যাট এলিমেন্টর এবং ডিবি হচ্ছে হটক্যাট। বুঝছো? এই যে প্লাগইন ইনস্টল সাকসেসফুলি। এটার জন্য ভালো একটা ইন্টারনেট লাগবে, যদিও আমার ইন্টারনেট ভালো না, তারপরেও সাকসেসফুলি ইনস্টল হয়েছে। সো আপনাদেরও ইনস্টল হবে। সো দুইটা রিকোয়ার্ড প্লাগইন আমাদের ইনস্টল হয়ে গেছে। এখানে দেখেন একটা নোটিফিকেশন দেখাচ্ছে ফিউশন প্যাচার। এই প্যাচারটা ক্লিয়ার করতে হবে। প্যাচারে ক্লিক করতেছি। এখান থেকে অ্যাপ্লাই প্যাচার ক্লিক করতে হবে, অ্যাপ্লাই প্যাচ। একটা অ্যাপ্লাই প্যাচ কমপ্লিট হয়ে গেছে, দেখেন এখন এখানে একটা দেখাচ্ছে। তো আমরা আরেকটা প্যাচ ক্লিয়ার করব। ক্লিয়ার হয়ে গেল। তো এই যে দেখেন এখন আমরা একদম ফ্রেশ। তো এখন এবার ডেমোতে আমরা আসবো, ডেমোতে আসবো। ডেমোতে চলে আসলাম। এখানে আমরা ওই অ্যাবাডার ওয়েবসাইটে যে ডেমো গুলো দেখছি সব ডেমো এখানে আমরা দেখতে পাবো। উপরে কি নোটিশ দিচ্ছে সেগুলো একটু দেখবো। Following data is sent to a Theme Fusion server located in the US to verify, process, and ensure that demos are compatible with your install. Okay. We will never collect any credential data such as IP, email address, or username. তো এখানে ডেমোগুলো চলে আসছে। তো আমি এখন একটা ডেমো নিয়ে নিব, ইনস্টল করব।
কোন ডেমোটা নেওয়া যায়? ধরেন অ্যাবাডা ফ্রিল্যান্সার নামের একটা ডেমো আছে, আমরা অ্যাবাডা ফ্রিল্যান্সার ডেমোটা নিই। নিচের দিকে হবে এই যে ফ্রিল্যান্সার, এই ডেমোটা আমরা নিব। এই ইনপুটে ক্লিক করতে হবে। ইনপুটে ক্লিক করলে দেখেন কি হয়। ইনপুটে ক্লিক করলাম, দেখেন কন্টাক্ট ফ্রম 7 নামের একটা প্লাগইন লাগবে, সেটা ইনস্টল করতে বলতেছে। তো আমরা যেটা করব, এই যে ফিউশন কোর এবং ফিউশন বিল্ডার দেখেন অ্যাক্টিভ দেখাচ্ছে আমার, কারণ এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা জাস্ট কন্টাক্ট ফর্মটাকে এখানে ক্লিক করলেও ইনস্টল হবে। ক্লিক করতে ইনস্টল হবে। অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা কি করব, কি কি চাচ্ছি? আমরা সব কন্টেন্ট চাচ্ছি না, menus only input with all। তো আমরা all এ ক্লিক করলাম, পোস্ট পেজ যা আছে সবকিছু আমি নিব। ইম্পোর্টে ক্লিক করি, তো সবকিছু করে নিবেন একবার। কি বলতেছে, ওকেতে ক্লিক করলাম। এই যে কারেন্টলি প্রসেসিং ডাউনলোড, এটা 2 থেকে 10 মিনিট সময় নেয়। আমরা একটু দেখতে থাকি। এই উইন্ডোতে থাকার চেষ্টা করবেন, এখান থেকে অন্য উইন্ডোতে যাবেন না, এখানে অপেক্ষা করেন। এই যে এই পর্যন্ত চলে আসে, খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। একটু সময় লাগবে। Done. We have successfully imported a premium demo from Avada Field. Now let's see how is it. Wow, it's totally unbelievable. এরকম মজা নিবেন, মানে মজা করবেন যে আপনি সাকসেসফুল হয়েছেন, সাকসেসফুলি একটা প্রিমিয়াম থিমের ডেমো ইম্পোর্ট করে ফেলছেন। এই জন্য আপনার নিজেকে ট্রিট দিবেন, ট্রিট ট্রিট একটা পটেটো খেয়ে ফেলবেন, একটা প্রাণ আপ খাবেন, একটা 7 আপ খেয়ে ফেলবেন। বলবেন যে আমি এটা সাকসেসফুলি করতে পারছি, যার কারণে আমি নিজেকে ট্রিট দিচ্ছি। দেখেন কত অ্যামাজিং একটা ডেমো। রিসেন্ট ওয়ার্ক, এরকম ডেমো যদি আপনারা ফ্রিল্যান্সার হিসেবে আপনার থাকে, এখানে আপনার আপনার রিলিভেন্ট মানে আপনি যে কাজগুলো করতেছেন সেই কাজগুলো শেয়ার করেন, আপনার পোর্টফোলিও হবে, হয়ে যাবে না এটা? এখানে রিসেন্ট অ্যাবাউট আস, এই পোস্টগুলো আছে, রিসেন্ট পোস্ট, রিসেন্ট ওয়ার্ক। সো আবার হচ্ছে লেটস টক, এটাও আছে। লেটস টকে ক্লিক করলে কন্টাক্ট ফর্মে চলে যাবে। কত সুন্দর, কত সুন্দর। তো ভাইয়া এই যে, জি ভাইয়া আমরা এই থিম গুলোর ইনস্পেক্ট এলিমেন্ট থেকে আমরা ওই কোডিংটা নিয়ে আমরা নিজেরাই কাস্টমাইজ করে একটা সাইট তৈরি করতে পারবো না উইদাউট পেইং এনি ডলার্স? না, এটা এখানে অনেক এপিআই কি জেনারেট করা থাকে। আপনি যদি মানে এখান থেকে ফুল কপি করে নিয়েই সবকিছু করতে পারেন, তাহলে তো সবাই তাই করতো, তাহলে তো থিম ডেভেলপারদের আর কোনো দামই থাকতো না। অনেক রেস্ট্রিকশন আছে। But- জি,
না, আমরা শুধু HTML দেখতে পারবো, তাহলে থিমটা তো হবে না পুরোপুরি, তাই না? তো আমরা যেটা পারবো সেটা হচ্ছে এই যে ডেমো গুলো নিয়ে কাজ করতে পারবো। ডেমো গুলো নিয়েই কাজ করেন, কোডগুলো এখন যাওয়ার দরকার নেই। আমরা সবাই যদি যাদের প্রোগ্রামার হওয়ার ইচ্ছা রয়েছে, যারা হচ্ছে নিজেই কাজ করবেন এরকম মন মানসিকতা রয়েছে, তারা কি করবেন আস্তে আস্তে যখন আর্নিং শুরু হবে তখন আপনি একটা কমফোর্ট জোনে যেয়ে তখন কাজ করা শুরু করেন, তখন আপনি PHP কোডিং করেন, তখন আপনি পাইথন শিখেন, হ্যাঁ। বাট এখন সেই সময় না, এখন আপনাকে সফট স্কিল শিখে আর্নিং এ ঢুকতে হবে। আর যাদের আর্নিং এর কোনো প্যারা নাই তারা হচ্ছে আর্নিং করতে হবে, গভর্নমেন্টের প্রজেক্টের রুলস হচ্ছে আপনাকে আর্নিং করতে হবে। জি ভাইয়া। হুম? আচ্ছা, জাস্ট এ মিনিট, আমি একটু ওয়েট করতেছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখেন একটা ডেমো কিন্তু নিয়ে নিতে পারলাম। এখন এভাবে আপনারা কি পারবেন এবাডা থেকে একটা ডেমো ইম্পোর্ট করতে? কঠিন একটা, এটা কোনো কঠিন প্রসেস? না ভাইয়া। না স্যার, এখন ওরা আমি যদি বলি, আমি আমি হচ্ছি আপনাদের ক্লায়েন্ট, আমি হচ্ছি ক্লায়েন্ট হয়ে আমি মার্কেটপ্লেসে এসে আপনাকে খুঁজে বের করলাম, ইরফান বা মুন্নিকে খুঁজে বের করলাম। মুন্নিকে খুঁজে বের করে বললাম যে মুন্নি, আমার হচ্ছে অ্যাবাডার ফ্রিল্যান্সার ডেমোটা লাগবে, বা আমি অ্যাবাডার ফ্রিল্যান্স ডেমোটা চাচ্ছি, এবং তুমি আমাকে এটা ইম্পোর্ট করে দাও, থিম আমার কাছে কিছু নেই। তখন মুন্নি আমাকে কি বলবেন বলেন তো? আম, আমি আপনাকে এটা দিতে পারবো, কিন্তু আমার কাছে ফ্রি ভার্সনটা আছে। এখন আপনি কি প্রিমিয়ামটা নিতে চান না ফ্রিটা নিতে চান? এভাবে বলবো কি ভাইয়া, না বলবো যে প্রিভার্সন হ্যাঁ বলতে আছে? তাকে বলবেন যে ওকে, যে আমি তোমাকে এটা দিব, ঠিক আছে, কিন্তু তো আমার কাছে দুইটা অপশন আছে। একটা হচ্ছে প্রিমিয়াম, প্রিমিয়ামটা হচ্ছে একদম অ্যাভাডা থিমটা নতুন করে কিনে তোমার জন্য শুধু লাইসেন্স কি জেনারেট করা থাকবে, যেটার আপডেট অটোমেটিক্যালি তুমি পাবা। আরেকটা অপশন আছে, আমি হচ্ছে এটা নাল ভার্সন ইউজ করবো, সেক্ষেত্রে তোমার বাজেটটা অনেক কমে আসবে। যদি তুমি প্রিমিয়াম ভার্সন ইউজ করো এবং লাইসেন্স কি সহ চাও, তাহলে এটার বাজেট পড়বে $300। আর যদি তুমি ফ্রি ভার্সনটা নাও তাহলে $100 দিলেই হবে। এভাবে বলবো। ও আচ্ছা। জি ভাইয়া। এক্স্যাক্টলি বাজেট আমি এখনো বলতেছি না, মানে ক্লায়েন্ট দেখে বলতে হবে যে এখন $100, এখন $200। আচ্ছা, আপনারা কি কেউ ফটিকছড়ি গেছেন চট্টগ্রামে? জি ভাইয়া। চট্টগ্রামের ফটিকছড়ি গেছেন কখনো কেউ? এনিওয়ান? আমার জানা হয়নি, আমার শুধু কক্সবাজার। কক্সবাজার? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ওটা কিছু না, আমি জাস্ট একটা পিকচার দেখলাম, দেখে খুব ভালো লাগলো। আচ্ছা, যাই হোক, এখন এখানে যে 70টা বা 60টা 67টা ডেমো আছে, তো সবগুলো কিন্তু প্রিমিয়াম, আপনি সবগুলো ডেমো নিয়ে কাজ করতে পারবেন। তো এখন যদি আপনাদেরকে বলা হয় যে আপনাদের আজকের কাজ হচ্ছে সবগুলো ডেমো এখানে মানে ঠিক নাই, কিছু কিছু ডেমো আছে যেগুলোতে কিছু প্রবলেম আছে, যেমন আমি একটা ডিটেক্ট করে দিতে পারি। উম, কিছু কিছু ডেমো ঝামেলা আছে, যেমন অ্যাবাডা টেকনোলজি, এটা পুরোপুরি আসবে না। আবার আরেকটা আছে হচ্ছে, এরকম কয়েকটা আছে যেগুলো ঝামেলা করে।
আরো কিছু থাকতে পারে এরকম। আমি যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কোনো একটা, ওটা মনে ডিলিট করে দিছে, যেটা প্রবলেম হতো। এরকম আরো কয়েকটা আছে যেগুলোতে প্রবলেম হয়। এখন ভাইয়া আমি জি নর্মালি হয় কি যে ওয়েস্টার্ন কালচারে অপরিচিতদেরকে বা ক্লায়েন্ট যারা তাদেরকে স্যার বলে সম্বোধন করা হয়, তো আমরা কি আমাদের সিলেক্টেড স্যার বলে সম্বোধন করব, না শুধু ইউ ইউ ইউ? কখনোই স্যার বলেন না আপনি, সে আপনার স্যার না। সে আপনাকে স্যার বলতে পারে মাঝে মাঝে, যে আপনি যেহেতু একটা রেসপেক্টেবল জব করছেন, আপনাকে স্যার বলতে পারে, কিন্তু তাকে আপনি চিনি না জানি না স্যার বলবেন কখনোই সে করবেন না। ভাই এটা ইভেন আমার ওয়েস্টার্ন যত কালচার। কনভারসেশন আছে, ওয়েস্টার্ন আই ডোন্ট কালচারে কেয়ার স্যার অ্যাবাউট। বলে না কখনো আপু। না, অপরিচিতদেরকে না, আমি প্রায় অপরিচিতদেরকে মুভিতে দেখছিলাম। ডিয়ার বলে। ডিআরও বলবেন না, কিচ্ছু বলবেন না, জাস্ট ইউ। আপনি আমার কনভারসেশন গুলো দেখেন, এই যে এক লোক, সে একটা কোম্পানির ফাউন্ডার এবং সিইও, সুইজারল্যান্ডের সে। দেখেন, আমি হয়তো মাঝে মাঝে মিস অফ মাদার টাং তার বলে ফেলি, বাট কখনোই আমি সেটা করি না। সে আমাকে বলছে, এই যে দেখেন সুইজারল্যান্ডের ক্লায়েন্ট, আমাকে বলছে আই এম কারেন্টলি রানিং এ ওয়ার্ডপ্রেস এলএমএস ইউজিং লার্নড্যাশ। হ্যাঁ, সে আমাকে বলছে লার্নড্যাশ নিয়ে আমি কাজ করতে পারবো কিনা। পরে দেখেন আমি কি বলছি তাকে। খুবই রেসপেক্টেবল একজন পার্সন সে, যেটা আমি তাকে, তার সাথে কথা বলে বুঝতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কন্ট্যাক্টিং মি। Yes, I have worked with Course Builder from Thinkpress. Do you want to fix bugs and refresh the website for uploading new courses? Let me share the website URL. I'll make a LMS audit for you. Thank you. তারপর সে বলছে কি, ওয়ান্ডারফুল, গ্লেড টু হিয়ার ইউ অলরেডি নো কোড বিল্ডার থিম by Thinkpress. So how should we proceed? So just send me the login credential of your website, and make list what to do. Or you can send the website URL. I will make a LMS audit within 30 minutes, and I will implement all of the improvements needed on the website. Thanks. এইভাবে তার সাথে কথা হচ্ছে। খুব বড় একটা প্রজেক্ট পাবো আশা করতেছি, $100 মতো হতে পারে এটা। তো সে সময় নিচ্ছে, কিছুদিন সময় নিচ্ছে, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়, কয়েকদিন পর অ্যাক্টিভ হয়। যেমন এই যে লাস্ট সে 5 দিন আগে আসছিল। তো হবে এরকম অনেক ক্লায়েন্ট আছে যে অনেকদিন পর পর আসে, অনেকদিন পর পর তার মনে হয় যে এখন কাজটা শুরু করা উচিত, এখন কাজটা শুরু করা উচিত, এরকম অনেক ক্লায়েন্ট আছে। তো এই ক্লায়েন্টটাকে আমার খুব ভালো লাগে, বিশেষ করে এখনো তার সাথে কোনো কাজ করি না, বাট তার সাথে কনভারসেশন যখন হয়, আমি মানে খুব ভালো লাগে। এরকম একজন রেসপেক্টেবল পার্সনকেও কিন্তু আমি স্যার বলি না, এবং ইভেন কাউকেই বলি না। এবং স্যার বলাটাই মানে ঠিক না, দেয়ার স্যার বা রেসপেক্টেবল, রিগার্ডস, এই টাইপের কথাবার্তা ইগনোর করবেন। কমিউনিকেশন হ্যাকস হচ্ছে এটা, আপনি ক্লিন এন্ড ফ্রেশ, আপনি জাস্ট হাই বলবেন, হ্যালো বলবেন, দ্যাটস ইট। তারপর আপনি ইউ 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 বলে কনভারসেশন করবেন। ইভেন সবাই এটাই চায়। স্যার, আমাকে কেউ স্যার বললে, এখানে এসে যদি আমি যখন ক্লায়েন্ট হবো তখন আমাকে স্যার বললে আমি খুশি হবো, এরকম না। ইভেন সাবকন্টিনেন্টাল যারা আছে, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, শ্রীলঙ্কান, আফগানিস্তান, এই টাইপের যারা আছে, তারা মনে হয় খুব বেশি এটা করে, ডিজার্ভ করে যে আমি ক্লায়েন্ট $5 দিচ্ছি আমাকে স্যার বলে। বাট আপনি সেগুলো ইগনোর করবেন, স্যার কখনোই বলবেন না। ওয়েস্টার্ন কালচার বা যাই বলেন, কোনোভাবেই স্যার টার বলবেন না। ওকে, আমাকে বলেন, সমস্যা নেই। আমি তো রিয়েল স্যার। হ্যাঁ, আপনাদেরকে শিখাচ্ছি, আমি তো স্যারই। কিন্তু আচ্ছা। কাজ করতে গেলে তারা স্যার না আমাদের। আচ্ছা, এখন যেটা করবেন আপনাদের হচ্ছে, এখন অ্যাক্টিভিটিস দেখতে চাচ্ছি। গ্রুপে আমাদের অ্যাক্টিভিটিস কম। তো অ্যাভাডার যে ডেমো গুলো আছে, অ্যাভাডার এই যে ডেমো গুলো আছে, আপনারা একজন মানে সবাই আলাদা আলাদা ডেমো নিয়ে কাজ করেন। লাইক একজন যদি অ্যাবাডা স্পোর্টস নিয়ে কাজ করেন, তাহলে আরেকজন অ্যাবাডা স্পোর্টস নিয়ে কাজ করতে পারবেন না। পারবেন, বাট অ্যাসাইনমেন্টে সেটা দেখাইতে পারবেন না। আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে সবাই ডিফারেন্ট ডিফারেন্ট ডেমো নিয়ে কাজ করবেন। এখন এটা কিভাবে ডিস্ট্রিবিউট করব? খুব সিম্পল। আপনারা সবাই ফেসবুক গ্রুপে এসে একটা করে পোস্ট দিবেন, I will work with cryptocurrency আবাডা ডেমো, I will work with barber shop, I will work with spa। যে আগে পোস্ট করবে তার সেই ডেমোটা তার। অ্যাসাইনমেন্টে যদি কেউ লেখে I will work with sports ডেমো, তারপর তারপরে যদি কেউ পোস্ট করে যে I will work with sports, এবং সে স্পোর্টস নিয়ে কাজ করলো, এবং আগে যে পোস্ট স্পোর্টস নিয়ে কাজ করছে সে
অ্যাসাইনমেন্ট জমা দিল, দুইজন স্পোর্টস নিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিল, একজনের অ্যাসাইনমেন্টের কমেন্ট আমি ডিলিট করে দিই, লাস্টের যে থাকবে। তো আপনি অবশ্যই এটা নিয়ে কাজ করতে পারবেন, কাজ করবেন, বাট অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে এই এই প্যাটার্নটা ফলো করবেন অ্যাবাডার ক্ষেত্রে। ইভেন আমি আমার লাইফের যখন ফার্স্ট ডেতে ক্লাস নিচ্ছি এই রুলটা ফলো করছি, ইভেন প্রত্যেকটা বেচে আমি এটা করাই। অ্যাবাডাতে যখন আসি সবাইকেই ফেসবুকে গ্রুপে পোস্ট করতে বলি এবং সেখান থেকে সবাই যার যার পছন্দেরটা চুজ করে নেয়। এবং আমরা যখন কাজ করতাম তখন অ্যাবাডার ডেমো ছিল 44টা, আর আমাদের এই ইন্টার্নশিপে স্টুডেন্ট ছিলাম প্রায় 60 জনের উপর। তখন স্যার বললো যে সবাই আলাদা আলাদা ডেমো নিয়ে কাজ করবেন। তো আমরা কিভাবে কাজ করবো, আমার যে মাত্র 44টা আর আমরা লোকজন আছি 60 জন। তখন স্যার বললো আপনারা আলাদা আলাদা ডেমো নিয়ে কাজ করবেন, সবাই পোস্ট করবেন যে আমি এটা নিয়ে কাজ করতেছি, সবাই পোস্ট করবেন আমি এটা নিয়ে কাজ করতেছি। আহ, কখনোই যেন ডুপ্লিকেট না হয়, একটা ডেমো নিয়ে দুইজন কাজ করছেন এরকম যেন না হয়। এবং অনেকেই প্রশ্ন করলো যে স্যার আমরা তো 60 জন, ডেমো আছে 44টা, কিভাবে? স্যার বললো আমি সেটা বুঝবো না, আপনারা সবাই আলাদা আলাদা ডেমো নিয়ে কাজ করবেন। তখন হিন্সটা বুঝি নাই, বাসায় এসে পোস্ট করলাম। তারপর আমরা দেখলাম যে মাত্র 29 জন পোস্ট করছে যে আমি এটা নিয়ে কাজ করতেছি, আমি এটা নিয়ে কাজ করব, আমি এটা নিয়ে কাজ করব, আর বাকিরা কাজ করে নাই। স্যার বললো যে এটাই হচ্ছে সেই ট্রিক, যে আপনারা 60 জন থাকলেও আমি জানি 30 জনের বেশি বা 40 জনের বেশি এটা করবেন না, পোস্ট করবেন না। এই জন্যই বলছি যে আপনারা সবাই আলাদা আলাদা ডেমো নিয়ে কাজ করবেন। তো আপনাদের ক্ষেত্রেও আপনারা তো মাত্র মাত্র 20 জন, তো আপনারা চাইলে দুইটা দুইটা করে ডেমো নিয়ে কাজ করতে পারেন। আমি দুইটা কথা বলবো না, একটাই বলবো। একটা ডেমো ইনপুট করবেন এবং সেখানে আমি আজকে কাস্টমাইজ অপশনটা দেখাচ্ছি, কাস্টমাইজ অপশন গুলো দেখাবো না, কারণ যেহেতু আমরা আজকে প্রিমিয়াম থিম নতুন দেখলাম। দেখেন এইটা কিন্তু প্রচুর মার্কেট প্লেসে কাজ হবে না, যে থিমের ডেমো ইনপুট করা, জাস্ট ডেমো ইনপুট করে দিবেন, কাজ শেষ। $20, $50, $100, যে যার কাছ থেকে যেরকম নিতে পারেন, কনভিন্সিং পাওয়ার যার কাছে বেশি হবে এবং ক্লায়েন্টের বাজেট যার কাছে যেরকম থাকে তার কাছ থেকে ওরকম ভাবে আমরা কিন্তু অ্যামাউন্ট নিতে পারবো। হুম। এই যে আমাদের নাজবিন নাহার এখন আসলো। নাজবিন নাহার এত লেট করে আসছেন কেন? ভাইয়া, জি ভাইয়া। মানে ক্লায়েন্ট কে চিনার কি কোনো ট্রিক্স আছে যেখানে বোঝা যাবে এই ক্লায়েন্ট আমাকে এত ডলার পর্যন্ত দিতে পারবে, এরকম কোনো ট্রিক্স? কথা বলে বুঝতে হবে, আর একটা হচ্ছে ক্লায়েন্টের রিভিউ গুলো দেখতে হবে। ক্লায়েন্ট যখন আপনাকে নক দিবে তখন তার প্রোফাইলে ঢুকবেন, সরাসরি ঢুকে দেখবেন যে তার প্রোফাইলে কিরকম রিভিউ আছে, রিভিউ গুলো কি পজিটিভ নাকি নেগেটিভ, এবং তাকে যে রিভিউটা দিচ্ছে, যাকে রিভিউ দিচ্ছে তার প্রোফাইলে ঢুকবেন। একটা এক্সাম্পল দেখাই, দারুণ একটা হ্যাক শিখাচ্ছি, এটা হচ্ছে আমি আমার প্রিমিয়াম কোর্সে দেখাই। আপনাদেরকে প্রিমিয়াম কোর্সের রিসোর্স দিচ্ছি এবং দিব, সমস্যা নেই। যেমন এই যে ক্লায়েন্ট, এইটা না, ধরেন আমি আরেকটা ক্লায়েন্টের দেখাই। ধরেন এই ক্লায়েন্টের সাথে আমি দুইটা কাজ করছি। $50 একটা, $5 একটা। আমি এটাতেই যাই। এই যে ক্লায়েন্ট একটা ভালো রিভিউ দিচ্ছে, ওয়ান্ডারফুল পারসন টু ওয়ার্ক উইথ, পে অ্যাটেনশন টু ডিটেলস, থ্যাংক ইউ ফর দ্য হার্ড ওয়ার্ক ম্যান, উইল কিপ কামিং ব্যাক। এর সাথে আমি যদি এখন নক করি এখন কাজ পাওয়া যাবে, কিন্তু আমি এখন নক করতেছি না, কারণ আমার হাতে ওইটুকু সময় নেই। এই ক্লায়েন্টকে আমি এখন নক করলে এখন সে কাজ দিবে। দেখেন ক্লায়েন্ট হচ্ছে কানাডার। তো দেখেন এই ক্লায়েন্টের, এই যে ক্লায়েন্টের প্রোফাইলে ঢুকলে রিভিউ গুলো দেখা যাবে। দেখেন কি রিভিউ, ওভারঅল ভেরি স্যাটিসফাইড উইথ ক্লায়েন্ট রিকমেন্ডেশন। তো এরকম দেখেন অনেক অনেক রিভিউ আছে ক্লায়েন্টের, প্রচুর কাজ করাচ্ছে সে, দেখেন প্রচুর কাজ করাচ্ছে। তো সবগুলো ফার্স্ট রিভিউ, তার মানে ক্লায়েন্ট খুব ভালো। এই যে আমাদের আলামিন, তার অ্যাকাউন্টে দুইটা কাজ দিয়েছিলাম এবং আমি তাকে রিভিউ দিয়েছি, এখানে আমি তাকে রিভিউ দিয়েছি। তো তার রিভিউ গুলো দেখে বোঝা যাচ্ছে সে একজন ভালো মানুষ এবং সে সবসময় 5 স্টার রিভিউ দেয়। ভাইয়া, তারপর জি, আমরা কি সেলারদেরও রিভিউ দিতে পারবো? সরি, সবাইকে বায়ারদেরও? হ্যাঁ হ্যাঁ, বাইরের
হ্যাঁ আমি ক্লাসে দেখাইলাম না ওদের। না ভাইয়া মনে হয় আচ্ছা দেখানো দেখেন এখন, হবে। আচ্ছা দ্বিতীয় ব্যাচে হয়তো অর্ডারটা কমপ্লিট করে ক্লায়েন্টকে আমি রিভিউ দিয়েছিলাম। আচ্ছা দেখেন এখন এই বায়ারটা কিরকম, সে কিরকম দামে কাজ করায় সেটা বোঝার জন্য এই সেলারের প্রোফাইলে যাইতে হবে। অন্যান্য সেলারের প্রোফাইলে যাওয়া লাগবে। কপি করি, এই সেলারের প্রোফাইলে চলে আসলেন, তখন দেখেন কি তার বেসিক প্রাইস $20, স্ট্যান্ডার্ড প্রাইস $10। হ্যাঁ সে কি সার্ভিস দিচ্ছে এগুলো দেখতে হবে। হ্যাঁ সেট আপ ওয়ার্ড ও ওয়ান্ডার ডিপ্রেস, এই যে এরকম ভাবে দেখতে হবে যে সে যার কাছ থেকে সার্ভিস দিচ্ছে সে কি দামে তাকে সার্ভিস দিচ্ছে। যেমন আমি $50 নিলাম, হ্যাঁ, আবার আরেকটা কাজ $5 করে দিলাম তাকে। তো এভাবে তার কাছ থেকে বুঝতে হবে যে সে অন্যান্য সেলারের কাছ থেকে কি দামে নিচ্ছে। এটা একটা আইডিয়া নিতে হবে, আইডিয়া নিয়ে তাকে বাজেট বলতে হবে। তখন কিন্তু ডেফিনেটলি ক্লায়েন্ট আপনাকে আপনার প্রতি ইন্টারেস্ট হবে এবং আপনাকে কাজ দিয়ে দিবে। আপনি যদি একটা ক্লায়েন্টকে দেখে মনে করেন এই ক্লায়েন্টকে যদি আমি বাজেট দিই $500, সেম কাজের জন্য আমি আরেকটা ক্লায়েন্টের কাছ থেকে $500 নিচ্ছি, তার বাজেট ছিল অন্যরকম। তাকে যদি আমি $500 বাজেট দিই, যার এই ক্লায়েন্টকে সে $10, $20, $50 কাজ করাচ্ছে, সে কি $500 দিতে কখনো রাজি হবে বা আপনার সাথে আরো ফার্দার কমিউনিকেশন করতে চাবে? বলবে যে সরি ইটস আউট অফ মাই বাজেট। তখন আপনিও পারবেন না $500 থেকে $100 আসতে। কারণ আপনি যদি $500 থেকে $100 আসেন, তাহলে ওই ক্লায়েন্ট আপনার সাথে এমনি কথা কাজ করবে না। আপনি সর্বোচ্চ যেটা করতে পারেন 500 থেকে 400-তে আসতে পারেন, 450-তে আসতে পারেন। আর আপনি 500 বলছেন, সেখান থেকে $50 এসে কাজ করে দিবেন, এটা তো কখনোই হবে না। সেই জন্য ক্লায়েন্টের লিমিটটা বুঝতে হবে, ক্লায়েন্টের বাজেটটা বুঝতে হবে, তারপর আপনি কাজ করার মধ্যে, অথবা আপনি ক্লায়েন্টকে ফ্রেন্ডলি বলতে পারেন হোয়াটস ইউর বাজেট ফর দিস পার্টিকুলার প্রজেক্ট। যেমন আপনি এভাবে কাজ করবেন, এভাবে ক্লায়েন্টকে বলবেন, তখন ক্লায়েন্ট ইন্টারেস্ট হবে, সে আপনার সাথে কাজ করতে কমফোর্ট ফিল করবে এবং সে আপনাকে এই কাজ দিবে। তো বুঝতে হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝতে হবে, ক্লায়েন্টের বাজেট বুঝতে হবে, ক্লায়েন্টের পকেট সম্পর্কে বুঝতে হবে, তার নেচার বুঝতে হবে। যত বেশি এগুলো নিয়ে রিসার্চ করবেন তত বেশি কাজ পাবেন, তত বেশি কাজ পাবেন এবং তত বেশি আপনি কমফোর্ট হবেন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন। সেগুলি কমিউনিকেশন ফিক্স। আমি আমার স্টুডেন্টদেরকে বা আমাদের প্রিমিয়াম কোর্সের যে রিসোর্স আছে এইগুলাই সেইগুলা। আচ্ছা ভাইয়া জি, ভাইয়া ওই যে বেসিক প্রাইসটা তারপরে স্ট্যান্ডার্ড প্রাইসটা এগুলো আসলে কিভাবে আমরা অ্যাকাউন্ট খুলে ঠিক করব বা কিভাবে কি করব এই ব্যাপারে? আমরা যখন গিগ করবো তখন এগুলো নিয়ে আলোচনা হবে। আমরা আচ্ছা যখন গিগ করবো তখনই আমরা এগুলো দেখবো। আমাদের কিন্তু এগুলো ডিজাইন করা লাগবে না, এগুলো ডাইনামিক সিস্টেম। আমরা যখন গিগ খুলতে যাব তখন প্রাইস টাইস ইমেজ টিমেজ অ্যাড করলে এরকম ভাবে সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে সেগুলো। হ্যাঁ আমরা প্রথম গিগটা খুলবো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এবং আপডেট বা সেটআপ, ডেমো ডেমো কাস্টমাইজেশন এরকম। আমি টপিকস দিব আপনাদেরকে, 7টা টপিকস দিব, 7টা টপিকসে আপনারা 7টা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবেন এবং সেটা একদিনে বা 2 দিনে। ধরেন আমরা যদি বৃহস্পতিবার দিন সব টপিকস ক্লিয়ার করি, তাহলে আমরা বৃহস্পতিবার দিন আপনাদেরকে 7টা অ্যাসাইনমেন্ট দিব, যেটা আপনাদের বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত এর মাঝখানে করতে হবে। তারপর আমরা শনিবার দিন ফাইবার নিয়ে আলোচনা করব, রিসার্চ করব, সব বিষয় শিখবো, ফাইবারের সকল ইনফরমেশন নিব। তারপর রবিবার দিন ক্লাসে আমরা ফাইবারে গিগ করব সবাই মিলে, সবাই একসাথে সকল ইনফরমেশন রেডি করে। তারপর রবিবার দিন আমরা গিগ খুলবো, অথবা আর হ্যাঁ রবিবার দিন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে গিগও খুলে ফেলবো। গিগ খুলে ফেলে আমরা কাজ শুরু করব। তারপর একসাথে বাইরে রিকোয়েস্ট পাঠাবো সবাই, একসাথে কাজ করব, একসাথে গিগ খুলবো, গিগগুলো নিয়ে অ্যানালাইটিক্স করব। সোমবার, মঙ্গলবার, বুধবার এই টাইমে আমরা দেখবেন যে অনেকে কাজ পাওয়া শুরু করতেছে। আই বিলিভ ইউ অল গাইস উইল টেক অর্ডার উইদিন নেক্সট উইক। সবাই যখন এরকম ভাবে একটা প্রসেসিং এর মধ্যে থাকবেন, সবাই আমার ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন, অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করবেন, তখন দেখবেন সবাই কাজ পাচ্ছেন। আর যদি সবাই এগুলো কমপ্লিট না করেন, যারা যারা কমপ্লিট করবেন তারা তারা কাজ পাবেন, আমার কিছু করার নেই। আমার এত জবাবদিহিতা করতে হবে না যে আপনাদের কেন কাজ পাইলেন না, কেন আপনারা অর্ডার কমপ্লিট করতে পারলেন না। আমি বলবো যে আমি তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি, তারা কমপ্লিট করে না, আমার কিছু করার আছে? ইভেন এই কারণেই কিন্তু আমি আর ক্লাস দিব না। স্টুডেন্টরা এই যে এরকম মানে অ্যাসাইনমেন্ট সবাই জমা দেয় না, যা বলেছি সেগুলো মেনে চলে না, এজন্যই আমার আসলে মানে ক্লাস নিয়ে নেওয়ার এটা
উঠে যাচ্ছে। এখন আমি যেটা করব, আমার এসোসিকিতে কয়েকটা কোর্স রেডি করতেছি, কোর্স কন্টেন্ট রেডি করতেছি, সেগুলো মানে ওয়েবসাইটে থাকবে। যখন কেউ এনরোল করবে সেখানে আমার ক্লাসগুলো দেখতে পারবে, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। কিন্তু এরপর থেকে আমি আর লাইভ ক্লাস হয়তো নিব না। আমি নট শিওর, বাট আমি ডিসিশন নিচ্ছি যে আমি হয়তো আর এভাবে লাইভ ক্লাস নিব না। কারণ আহ, আচ্ছা যাই হোক, ওগুলো বাদ, আপনাদের সাথে আছি, আপনারা আমাকে সময় দিচ্ছেন, আমি আপনাদেরকে সময় দিচ্ছি। আমি চাই সবাই যেন সফল হই। ওকে, ফাইন। সো অ্যাসাইনমেন্ট কি সেটা বুঝতে পারছি আমরা। জি ভাইয়া। এখন এই ভাই 20 সবার মিনিটের আলাদা মধ্যে, ডেমো, সবাই হ্যাঁ আলাদা ডেমো কাস্টমাইজ করবো। হ্যাঁ, এবার দেবো। এখনই সবাই ফেসবুক গ্রুপে পোস্ট করে দেন যে আমি এটা নিয়ে কাজ করব, আমি এটা নিয়ে কাজ করব, আমি ওটা নিয়ে কাজ করব। বা কিছুক্ষণের মধ্যে পোস্ট করে দেন, যে আগে পোস্ট করবেন সে সেটা পাবেন। তুলি আপু আপনি একটা পোস্ট করেন, ওখানে আমাকে কমেন্ট করেন। হ্যাঁ, এটা ভালো হয়। তুলি পোস্ট জি করুক ভাইয়া। যে ডেমো নিয়ে কাজ করবেন। তুলি আবার সেখানে বলে দিবেন যে আমি হচ্ছে এটা নিয়ে কাজ করব, এটা কেউ নেবেন না। আচ্ছা, তাহলে তুমি পোস্ট করুক, আপনারা সবাই আচ্ছা চুজ করে ভাইয়া নিতে করতেছি। থাকেন। চুজ করে নিতে থাকেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, আপনি যখন একটা ডেমো নিয়ে কাজ করবেন তখন আপনার কনফিডেন্স হবে যে সবগুলো ডেমো নিয়ে আপনি কাজ করতে পারবেন। আর আপনারা চুপি চুপি সবাই সবগুলো ডেমো দেখে ফেলেন, আজকে সবগুলো ডেমো দেখে ফেলেন, আবার সবগুলো ডেমো দেখে ফেলেন। আজকে রবিবার না আমাদের? আজকে রবিবার না তো, সোমবার। আজকে সোমবার ভাই। আজকে সোমবার। ও, আর কয়েকদিন পরেই শুক্রবার। শুক্রবারে আমি যাব কোথায়? অনেক সুন্দর একটা জায়গায় বেড়াতে যাবো, দেখতে থাকলে। যাবেন কেউ সাথে? ছেলেরা, মেয়েরা না। মেয়েরা বাইক চালাতে পারে না। আচ্ছা, যাওয়ার তো ইচ্ছা আছে। ভাইয়া পারে। কে? মুন্নি পারে? না ভাইয়া, আমার শেখা হয়নি, বাট আমার আশেপাশে পারে অনেকে। তাই? আমার আমার দুইটা স্টুডেন্ট ছিল, যমজ বোন। হুম, ওরা হচ্ছে সেনাবাহিনীর মেয়ে। তো ওই দুইটা বোন মানে ছেলেদের মতো চলাফেরা করতো, ক্লাসে আসতো ওরকম ড্রেস আপ করে, ঢাকা সফটওয়্যার। আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিল। তো ওরা দেখি মাঝে মাঝে বাইক চালায়, ছোট ভাইয়ের পিছে বসে বাইক চালায়। এই ফেসবুক লাইভে আসে, তারপর হচ্ছে ফেসবুকে স্টোরিতে দেখি তাদেরকে বাইক চালাচ্ছে, দুই বোন, যমজ বোন। হ্যাঁ, আবার আপনাদের মাঝেও তো দুইজন ছিল যমজ বোন, হ্যাঁ, ওরা সেকেন্ড ব্যাচে চলে গেছে। মমিতা নূর আর হচ্ছে কে যেন, রিজিতা নূর, দুইজন। তারা হচ্ছে সেকেন্ড ব্যাচে চলে গেছে, ফার্স্ট ব্যাচে ছিল, সেকেন্ড ব্যাচে চলে গেছে। এটা ওকে, হ্যাঁ, রিজিতা আর মমিতা। ওকে, তো আপনারা যেটা করবেন, সবাই হচ্ছে এই ডেমোটা ইনপুট করবেন, ইনপুট করে আপনারা কাজ করবেন। ও, আরেকটা বিষয় মিস করছি, কারণ মিস করা যাবে না এটা। আজকের থেকে আমাদের হচ্ছে ইংলিশ প্র্যাকটিস সেশন চলবে। তো সবাই সবার সাথে ইন্ট্রোডিউস হবেন, মাত্র সময় হচ্ছে 30 সেকেন্ড বা 1 মিনিট। 1 মিনিটে আপনারা আপনাদের পরিচয় দেন, কি করতেছেন, কোথায় কাজ করতেছেন, কিভাবে কাজ করবেন, ফিউচার প্ল্যান কি, এগুলো নিয়ে একটু একটু কথা বলেন। তুমি শুরু করেন। তুমি লেটস ইন্ট্রোডিউস ইউরসেলফ, ইউর কারেন্ট স্ট্যাটাস। আসসালামু আলাইকুম, আমি জান্নাত তুলি। আমি বেগম রোকেয়া ইংলিশ, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আমার ডিপার্টমেন্ট ইংলিশে হচ্ছে আপু। স্পিক ইংলিশ। Assalamu alaikum. My name is Janatun Hatuli. I am a student of Computer Science and Engineering in Begum Rokeya University, Rangpur. What are you doing at In this time? life, I want to be a programmer, a freelancer. That's it. Okay, thank you, Tuli, for introduce with us. And I would like to go with Shelina Khatun. How are you? হ্যাঁ, আমার কথা শোনা যাবে? Yes, শোনা যাচ্ছে? we are listening. Yes, let's speak. Hi, I am Selina Khatun.
from Darawan, Rangpur. I am a student of Computer College. I want to be a good web developer. Okay, great. So next one, Halima Akhtar. Farjana Chaudhary. Assalamu alaikum. I'm Farjana Chaudhary. Hello, শুনতে পাচ্ছেন? Yes, we are listening you. Let's continue. Okay. Assalamu alaikum. I am Farjana Chaudhary from Carmichael College, Rangpur, Zoology Department, honors final year. And now I am staying in Kamal Kasna, Rangpur. And this time I am a programmer, and I want to be a good freelancer. Thank you all. Great. Then Monora Munni. Hello everyone. This is Monora Munni from Carmichael College, Rangpur, and I'm a student in my third year of mathematics. And in the future, I wanna be an entrepreneur, and if possible, I wanna be just like Sandeep Maheshwari, and to be better than him, and to be an inspirational motivator to inspire others. To do something like that, it would be great, and I'll work hard to make that possible. So wish me luck, guys, and that's it. My short introduction. Thank you so much for listening. Great, great. You are a very good speaker, and you will be a motivational speaker in near future. Thank you very much for your valuable speech. Thank you. Now a boy will introduce with us who wanna be. He's an speaker. Oh, thank you very much. Now, Shihab. Hey everyone, this is Shihab Ahmed Chourab. I'm a student of Department of Economics, Rabindra University, Bangladesh, and now I am learning web development from Kausar Bhai, and I think from Kausar Bhai's instruction, I can be a good web developer in future. That's it. Thanks. Thank you very much. You will be a great web developer in near future. Hopefully, it's coming soon, in a short time. Then, Jerin Taslim Imhaq, are you able to speak with us? And Ruhaniat was here next. Yes, Bhaiya. Assalamu alaikum. I am Jarin Tasnim Haq Mim. I am from Rangpur. I am a student of Computer Science and Engineering Department in Begum Roca University, Rangpur. We all are here learning web development. Now we are learning WordPress, and I am actually enjoying these classes and the assignments also. So we are learning a new thing, and I hope we all will be success. Thank you. ওকে, আপনারা তাহলে কন্টিনিউ করতে থাকেন। আমার একটু প্রবলেম হচ্ছে এখানে, আমি লিভ দিচ্ছি, আপনারা নিজেদের মধ্যে কথা বলতে থাকেন ইংলিশে, কেমন? এটা একটা প্র্যাকটিস সেশন। চলো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।